এমডি কার্টুন। রসুলপুর গ্রামে হঠাৎ করে একটি চায়ের দোকান দেখতে পাওয়া যায়। সকলে হকচকিয়ে গেল যে চায়ের দোকানটি কোথা থেকে আসলো। চার দোকানটি তৈরি হওয়া কেউ দেখেনি, তো সবাই এ নিয়ে কথা বলা বলি করতে লাগলো। ইতিমধ্যে চার দোকানে রহমান আসলো। সে দোকানে বসে লোকটিকে জিজ্ঞাসা করলো যে সে কোথা থেকে এসেছে। ভাই গো, আপনি কোন জায়গা থেকে আসলেন আমাদের এলাকায়? আপনাকে তো এর আগে কোনোদিন আমাদের এলাকায় দেখি নাই। আপনার বাসা কোন জায়গা ভাই? ভাই, আমার বাসা হলো আপনার কীর্তনখোলা নদীর পাশে। আমি জেলে ছিলাম, এখন এই চার দোকানটা খুলেছি আজকেই নতুন। তো আপনি যে আমাদের এখানে চার দোকান খুলেছেন, আপনার কীর্তনখোলা নদী তো অনেক দূরে, এখানে কেন খুললেন? আপনাদের এলাকায় খুলতেন। ভাই, আমাকে ওই গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে, তার জন্য আমি এখানে এসে দোকানটা খুলেছি। কিসের জন্য আপনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে ভাই? আর তাছাড়া আপনি হয়তো সে আমাদের গ্রামে কেন আসলেন বলুন তো? হ্যাঁ ভাই, আস্তে আস্তে জানতে পারবেন যে আমি এখানে কিসের জন্য দোকানটা খুলেছি। চা খাবেন? চা দিব এক কাপ। হ্যাঁ দেন, দেখি খাই এক কাপ, দেখি কেমন লাগে। কেমন চা বানান আপনি? এই নেন চা। বাহ ভাই, চাটা তো অসাধারণ হইছে। এত সুন্দর চা বানান আপনি, আমাদের গ্রামে কেউ বানাইতে পারে না। আমার জন্য দোয়া করবেন ভাই, আপনাদের জানি প্রতিনিয়ত এরকম ভালো ভালো চা খাওয়াতে পারি। সত্যি ভাই, চাটা অসাধারণ হয়েছে, বুঝেছেন? সবকিছু একদম সমান মতো হয়েছে। কয় টাকা দিতে হবে ভাই? ভাই, না 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 না, টাকা দিতে হবে না, আজকের জন্য মাগনা, প্রথম দিন তো। আপনি সত্যিই ভালো মানুষ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক ভালো মনের মানুষ। আচ্ছা ভাই, ঠিক আছে, আজকে তাহলে উঠি। আস্তে আস্তে রাত হয়ে গেল। দিনের পাখিগুলো নিজের গন্তব্যে রওনা দিল। এই মধ্যেই রহমতের অস্বস্তি লাগা শুরু করলো। তার গলায় জানি কি চেপে ধরলো। তার গলা দিয়ে রক্ত পড়ে সে অচৈতন্য হয়ে পড়লো। মাটিতে ছটফট করতে করতে তার প্রাণ ত্যাগ করলো। এ কি নির্মম পরিহাস! পরের দিন সকালেই রহমতকে কবর দেওয়া হলো গরুস্থানে। এরপরে ঘটলো আরেক ঘটনা। সে চার দোকানে সবুজ উপস্থিত হলো এবং সেখানে বসে পড়ল। ভাই, আমাকে এক কাপ চা দেন তো, শুনেছি আপনার চা বলে খুব স্বাদের, দেখি কেমন লাগে খেতে। দিচ্ছি ভাই, দাঁড়ান। আহ, আসলেই তো ভাই, চাটা তো অসাধারণ। এত স্বাদের চা জীবনেও তো আমি খাই নাই। জি ভাই, আপনাদের দোয়ায় আমি সব সময় সর্বদা সবাইকে ভালো জিনিস খাওয়ানোর চেষ্টা করি। আসলেই ভাই অসাধারণ চা। আচ্ছা, আপনাকে কয় টাকা দিতে হবে ভাই, বলুন? কয় টাকা দাম চার? ভাই, নতুন দোকান তো, তাই সবাইকে মাগনাতেই চা খাওয়াচ্ছি, আপনার টাকা দিতে হবে না, আপনি এমনি খান, সমস্যা নেই। আসলেই ভাই, আপনি অসাধারণ ভালো লোক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। একথা বলে সবুজও দোকান থেকে উঠে তার বাসার দিক রওনা হলো। এরপরে দেখা গেল চাল আর আসল রূপ। কাউকে ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না। হা 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 হা। একটি দোকানদার তখন ঘরের কোনায় লুকিয়ে লুকিয়ে সব দেখে ফেলে। হায় আল্লাহ, এ তো সর্বনাশী কথা, এখনই তো হুজুরকে গিয়ে সব বলতে হবে, তাড়াতাড়ি যাই আমি। হায় হায়, সব শেষ হয়ে যাবে। লোকটি আর দেরি না করে মহল্লার হুজুরের কাছে ছুটে চলে যায়, কারণ না গেলে সব শেষ হয়ে যাবে। লোকটি হুজুরের কাছে পৌঁছে যায়। কি খবর আলিম মিয়া? আপনি এত হকচকিয়ে আছেন কেন? আপনি এত ভয় পেয়ে আছেন কেন? কি হয়েছে আপনার? হুজুর আর বলুন না, ওই যে যে নতুন চালা এসেছে না, ওই তো সবার মৃত্যুর কারণ, ও ভূত। এ কি অলক্ষণে কথা বলছো? হে আল্লাহ, এখন কি হবে? আচ্ছা, এখন সে কোথায় আছে? হুজুর, আমি কেবলমাত্র দেখে আসলাম তার আসল রূপ, কি ভয়ানক দৃশ্য। সে তার দোকানেই রয়েছে, আপনি কিছু করুন।
আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি কালকে সকালেই ওর ব্যবস্থা করছি। তুমি এখন বাসায় যাও, আমিও যাই। সেই রাতে সবুজেরও সেই একই অবস্থা, সে একইভাবে সবুজ তার প্রাণ ত্যাগ করে। একই নির্মম পরিহাস। পরের দিন ভোর হলো, তারপর সবুজকেও রহমানের মতো কবর দেওয়া হলো। সকালে হুজুর চার দোকানে পৌঁছে গেল এবং বসে পড়ল। ভাই, শুনেছি তোমার চা নাকি অনেক স্বাদ, দাও তো আমাকে এক কাপ, খেয়ে দেখি কেমন লাগে। যেতেছি হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুর সূরা পড়ে ফু দিতেই প্রেতাত্মাটির আসল রূপ ওরে বেরিয়ে মরে আসলো। গেলাম রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, বাঁচাও রে, ওরে বাবা রে, ওরে। এভাবেই এই অভিশাপ থেকে গ্রামবাসীরা মুক্তি পেল।